হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে এলাম। সো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। মানে আমরা যাওয়া স্টার্ট করতাম, বাট আমার ভাই আমার মিডিলে বলছে আমি যাব, মানে এখন পারমিশন গ্র্যান্টেড করতে গেছে। তো মনে তো হচ্ছে যাবে, তো দেখি কী করে, তো ওয়েট করতেছি। তোমরা ব্লগটা দেখতে থাকো। চল। বেচারার পারমিশন গ্র্যান্টেড হয়নি। হাই বলে দে। বেচারার পারমিশন গ্র্যান্টেড হয়নি। वाह क्या सीन है, वाह क्या सीन है। লিখে লিখে হাত ব্যথা হয়, কেমন কি খেলছিলি রে হাত। আরে বল একটু বেশি জোরে করে দিয়েছি, জয়েন্টে লেগে গেছে। এবার পরীক্ষা সোমবার থেকে রে। সেই সব ম্যাচ সেটা এই পাশে আলাদা, এই পাশে আলাদা। তো আরেকটা জিনিস দেখো বসো, আবার হেলমেট নিয়ে ঠুকে দিয়েছে, সাইডে পড়ে গেছিল। যাওয়ার সময় আমার মিয়ামোর থেকে কেক নেওয়াটা হচ্ছে ম্যান্ডেটরি। সো এখন বর্তমান মিয়ামোর থেকে কেকটা নিয়ে নিই। আমি গাড়িতে বসে থাকি, আমি গাড়ি থেকে নামি না, পড়তে ভালো লাগে না। এক তো ঘুম কমপ্লিট হয়নি, মানে উঠতে ইচ্ছা করছিল এবার। তো মাকে দোকানে পাঠিয়ে দিয়েছি, মা গিয়ে কিনছে। কি কেক নিয়ে আসে দেখি, কারণ দোকানটা মনে হচ্ছে সবে সবে খুলেছে, কেকের গাড়ি সামনেই আছে। এই যে গাড়ি, এই যে গাড়িটা দেখছো, এই গাড়িটায় কেকের আছে। এবার আমার মা তো ভেতরে গিয়েছে। আর কেক, চকলেট আছে, বাটারস্কচ আছে। বাটারস্কচটা তোমার না? আচ্ছা আচ্ছা, চকলেটটা আমার, বাটারস্কচটা মায়ের। বিশাল লেভেলের গরম বেরিয়েছে, মানে পড়েছে। আমি এর মধ্যে আলু ফ্রাই হয়ে গেছি অলরেডি। জাস্ট এই সাইড থেকে রোদটা পড়ছে একদম পায়ের কাছে। তো আবার সেই পেট্রোল পাম্পের লোকরা ঘুরে ঘুরে দেখছে। বাজে অবস্থা আজকে, তাই এতটাই রোদ পড়ে যায় চোখের উপরেও লাগছে, যেটার কারণে আমি চশমাই পরে নিয়েছি। চোখ প্রোটেক্টেড রাখা ভালো। খাওয়া দাওয়ার জন্য আমরা এই নিমতৌড়ের আপ্যায়ন রেস্টুরেন্ট, হোটেল বা রেস্টুরেন্ট, এটা বেস্ট। এখানটাই এখানটাই বেস্ট থালি টাইপের খাবার যেটা হয়, বেঙ্গলি আইটেম, ওগুলো বেস্ট ভালো এখানটায়। এখানটায় আসতে পারো তোমরা খাবার জন্য। আমার ভয়েসটা পড়ে গেছে, ফাইন বেড়ে যাবে পরে। বেসিক্যালি এখানে তোমরা এই ভাত, আলু ভাজা আর একটা সাইড ডিশ তোমরা পাচ্ছ, প্লাস পেঁয়াজ টিয়াজ তো থাকছে। আমি বেসিক্যালি এখানের মাংসটা খুব পছন্দ করি, মানে যারা এরকম ঘরোয়া আইটেমের উপর খেতে চাও তাদের এখানে যেতেই পারবে। আজকে বিশাল লেভেলের রোদ বেরিয়ে, বিষাক্ত, মানে এই রোদটা বহুত বাজেভাবে রোদটা বেরিয়েছে। তো খাওয়া দাওয়ার পালা শেষ, এবার আবার একটা লং জার্নি, আবার একদম ক্লাসে। তো আসতেই খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আবার একদম ক্লাসে গিয়ে বেরোনো হবে গাড়ি থেকে। তার আগে পর্যন্ত গাড়ি থেকে তো বেরোনোর বর্তমান কোনো চান্সই নেই, আর বেরোচ্ছিও না, প্রচুর গরম। এর পরে দুটো ক্লাস আমি মনে হচ্ছে আসবো না, আসছি না, এরকম রোদ বেরোলে তো আমি আসছি না।
তো ক্লাসে আজকের মতো এই মাসের মতো আমি খতম করলাম, মানে আমি এই মাসে আর ক্লাস করতে আসছি না, একদম নেক্সট মান্থে তোমরাও পরে বুঝবে কেন আসিনি। বর্তমান ক্লাস শেষ করে এখন জ্যাম্পের মাঝখানে বসে আছি, এবার একদম বাড়ি ফিরি। শক্ত করতে নয় ঠিকই একটা রয়েছে, তাই কারণ অত কন্টেন্ট আমি দিতে পারি। বিশাল গরম এখানটায়। বিভিন্ন গীতিকার সুরকার আমার সুরে একটা গান করবেন দিদি। গাইস, আমি এটা কাণ্ড ঘটিয়ে দিয়েছি। আমরা খাওয়ার জন্য নিউ তারামাতে দাঁড়িয়েছিলাম, মানে মারা খাবে কিছু, মানে কোলাঘাটেই খাই, কলকাতার ভিতরে আমরা খাই না। হ্যাঁ না ঠিক আছে। তো আমার অনেক দিন ধরে মোমো খেতে ইচ্ছা করছিল, যেটাও আমার বান্ধবী ইচ্ছেটা পূরণ করে দিয়েছিল। ওরা বাড়িতে ভেজ মোমো, মানে ওরা অ্যাকচুয়ালি ভেজ মানে চিকেন টিকেন খায় না, টোটালি ওরা ফুল ভেজ খায়। তো ওরা মোমো বানিয়ে অ্যাকচুয়ালি আমাকে খাইয়েছিল। অ্যান্ড তাও আমার একটু ওয়াও মোমোর প্রতি তো আলাদাই টান থাকে। তো আমি আবার ওয়াও মোমো চলে গিয়েছিলাম, মানে ওরা নিউ তারামাতে খাচ্ছে, আমি ওরা ঘুরে ঘুরে দেখছি, ওয়াও থেকে মোমো কিনে নিয়ে এসেছি। সো এটা লাস্টবার মেবি হচ্ছেই, কারণ এরপরে একটা লাইটটা বেশ ভালো নিউ তারামার আছে। তো আমি এটা কিনে নিলাম, জানো ফ্রাইড মোমোই নিয়েছি। আমার একটা কাজ হয়ে গেছে কি, আমার হাতে লেগে গেছে, জোরটা দেখা যাচ্ছে, কোনাগুলো যেন লাগলো, এই যে গ্রিন হয়ে গেছে, অ্যাকচুয়ালি মিডল ফিঙ্গারে লেগেছে এই জায়গাটা। মানে ওয়াও মোমোর যেটা কোলাঘাটের যে ব্রাঞ্চটায় আছে না, ওখানটায় দরজাগুলো খুব টাইট, এদিকে খুলবো না সেদিকে খুলবো না, খুঁজে আমার হাতেই লেগে গেছে এই জায়গাটা। ডোন্ট মাইন্ড, ওকে এই জায়গাটা গ্রিনও হয়ে গেছে অ্যান্ড ফুল পেইন করছে, গেল গ্রিন হয়ে গেছে আর কি। আমার মনে হচ্ছে হাড্ডিটা চলে গেছে। এক্ষুনি হতে হলো এটাই, এত কাজ আছে এখন। যাই হোক, আমি খেয়ে নিই আগে। 5 পিস দিয়েছে, মানে অ্যামাউন্টের হিসেবে আই থিঙ্ক খুব কম দিয়েছে, মানে আমি তো বলবো, বাট টেস্ট করে দেখি এটা কেমন। আমি এর আগে এটা খাইনি, বাট অন্য টাইপের খেয়েছি। স্পাইসটা খুব ভালোই আছে, মানে আমি স্পাইস খেতে খুব পছন্দ করি, স্পাইসের লেভেলটা ঠিকই আছে। বাট টেস্টের হিসেবে যদি স্ট্রিট মোমো থাকে ওটাকে চুজ করছি, বাট ভালো, খারাপ না। কলকাতা গিয়েছিলাম বেসিক্যালি, আমি ফুটবল হয়ে গিয়েছিলাম, ড্রেসের ফুটবল কাট করা আছে। সো আমি আর ভেতরে যাইনি, কারণ আমি অন্য একটা জায়গায় খাবার নিয়ে খাচ্ছিলাম, তো অনেক জায়গায় অ্যালাউ থাকে না, তো আমি আর জিজ্ঞেসও করিনি, বাইক থেকেই আমি না গাড়িতেই খেয়ে নিলাম। আর হাতটা এবার জোরদারই গেছে, মানে এখনও ফুলে গেছে। আই হোপ যেন হাত পা নড়ে না যায়। সো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে তোমরা, আর হ্যাঁ, তোমরা যেদিন ব্লগটা দেখবে আশা করছি সেদিন বেঙ্গলি নিউ ইয়ার, মানে শুভ নববর্ষ থাকছে। তো শুভ নববর্ষ এভরিওয়ান, অ্যান্ড ব্লগটাকে এখানেই সেন্ড করছি। তো ভালো লাগলে আই গেস কী করতে হবে তোমরা জানো, আর রিপিট করছি না, করেই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ফর নাও ব্লগটাকে এখানে এন্ড করছি।